আসসালামু আলাইকুম। তো আমার ডিসপ্লেতে দেখতে পারতেছেন আমার হচ্ছে টোটাল 210টা টোকেন হচ্ছে আমার টোটাল অ্যালিগেশন আছে। এটা হচ্ছে মেজরে এবং আমি যদি এখান থেকে দেখাই আমি কিন্তু এখান থেকে উইথড্র দিতে পারতেছি। এই যে এখান থেকে এক্সচেঞ্জ, এবং আমি সবাইকে সাজেস্ট করব যেটাতে ইভেন্ট শেয়ার করতেছি ওইটাতে আপনারা ডিপোজিট করেন। বিটগেটে যেটা করছে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যদি এখন করেন তাইলে বড়ই ভালো, যদি না করেন আপনি বাইবিট আছে, কুকয়েন আছে, যেটাতে ওরা ইভেন্ট দিচ্ছে ওইটাতেই করেন। সো আমি দিব হচ্ছে বিটগেটে, কারণ আমার বিটগেটে একটা ইভেন্ট চলতেছে, সো ওইখানে দিব। সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। পরবর্তী নিচের দিকে যা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভিডিও, এগুলোতে দেখে আপনারা ডেইলি কাজ করে আপনাদের একটা প্রফিট নিতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুডে এয়ারড্রপ লিঙ্ক, যেখানে ক্লিক করলে আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল সাইটের ভেতরে। তো আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে আসার পর আপনি এখানে বিভিন্ন এক্সচেঞ্জার এয়ারড্রপ থেকে শুরু করে বিভিন্ন এয়ারড্রপ এখানে দেওয়া থেকে এগুলোতে জয়েন করে নেবেন। এছাড়া আমি আপডেট এখন এখানেও শেয়ার করি নাই। সো ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা মেজরে চলে যাবেন। আপনাদের অ্যাকাউন্টের যে মেজর অ্যাকাউন্ট আছে ওইখানে মাস্ট বি আপনাদের কোনটা কানেক্ট করছেন ওইটা ম্যাটার করে না। আমি এখান থেকে যদি আমার টোটাল টোকেন দেখাই, এখান থেকে আপনি দেখতে পারবেন আমার টোটাল টোকেন ছিল 2 মিলিয়ন, এবং যাদের বেশি তাদেরকে বেশি দিচ্ছে, যাদের কম তাদেরকে কম দিছে, এবং যাদের গেম খেলার অ্যাক্টিভিটি নাই তাদেরকে একদমই কম দিছে। সো এখন মূলত আপনি দেখতে পারবেন কতটা অ্যালোকেশন আছে। তার জন্য এই যে এখানে এয়ারড্রপ সেকশন আসে, অথবা নিচের দিকে যদি আসেন এখানে এয়ারড্রপ সেকশন আছে, তাছাড়া এখানে ক্লেম রিওয়ার্ড আছে, অনেকগুলো বিষয় আছে। সো আমি সরাসরি চলে যাচ্ছি এয়ারড্রপ সেকশনে। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার কিসের জন্য আমাকে তারা দিছে। সো আমার স্টার ট্রানজ্যাকশন ছিল তার জন্য আমাকে দিয়েছে, আমার টোন ট্রানজ্যাকশন ছিল তার জন্য দিয়েছে, আমার রেফার ছিল তার জন্য এক্সট্রা, এবং এখান থেকে আমি টাস্ক কমপ্লিট, প্রতিটা টাস্কই কমপ্লিট করছি, অ্যাচিভমেন্ট ওটাও নিছি, এবং পার্টিসিপেট ইন গেমে প্রতিটা গেমে পার্টিসিপেট করছি, খেলতে পারি বা না পারি। সো নিচের দিকে আসতে দেখতে পারবেন একটা স্কোয়াডে পার্টিসিপেট ছিলেন নাকি, আমি আগেরও কিন্তু বলেছিলাম স্কোয়াডে থাকা মাস্ট বি জরুরি। সো এইগুলা 7টা ক্রাইটেরিয়া মিলে আমাকে তারা হচ্ছে টোটাল 210টা কয়েন দিছে। সো আমার মনে হয় কি সবাইকে আহামরি বেশি কয়েন দেয় না, এরকমই দিছে অথবা এর থেকে কম দিছে। কয়েনের প্রাইসটা, কয়েনের টোটাল সাপ্লাই একদমই কম, মাত্র 100 মিলিয়ন কয়েন। সো এইটার উপরে ডিপেন্ড করে সবাইকে যতটুকু পারে দিছে। সো আমি কয়েনের প্রাইস নিয়ে নেওয়ার পরে লাস্টে কথা বলবো। এখন কথা বল কীভাবে উইথড্র দিবেন। আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি, বলতেছি এক্সচেঞ্জে উইথড্র দিবেন নাকি, আমি অবশ্যই এক্সচেঞ্জে উইথড্র দিব, কন্টিনিউ। এবং আপনি একটা কাজ করবেন, আমি জাস্ট একটা আপডেট দেখাই। আচ্ছা দেখেন, এই আপডেটের মধ্যে আমি বলতেছি কি ডিপোজিট যদি আপনি বিটগেটে করেন আপনাকে এক্সট্রা রিওয়ার্ড হিসেবে $5 থেকে $100 মধ্যে দিবে। সো এখানে রিওয়ার্ড পুলটাও একদমই বেশি না, এখানে মাত্র $1,95,000 একটা রিওয়ার্ড পুল আছে। সো অবশ্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো যেহেতু বিটগেটের ইভেন্টটাই আমি পাইছি, আমি বিটগেটের ইভেন্টে আমি যাচ্ছি। আপনারা যদি অফার করেন বাইবিটের নিজস্ব ইভেন্ট দিবে, এখন ইভেন্ট দিবে। সো বাইবিটের নতুন অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করছে তাদেরকে একটা ইভেন্ট দিছে, যেখানে দেখতে পাবেন যদি আপনি বাইবিটের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে টোটাল আপনাদেরকে 12,000 উইনারকে দিবে। সো এখানে বাইবিটের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাদের এইখানে যে 20টা মেজর কয়েন এক্সট্রা দিবে। সো মিনিমাম 60টা ডিপোজিট। তো এইখান থেকে আমার মনে হয় কি বাইবিটের সার্ভারটা একদমই ডাউন থাকে, খুবই খারাপ থাকে। সো আমি বাইবিটের কোনো পার্টিসিপেট ইভেন্ট জয়েন করবো না। সো আমি সরাসরি বিটগেটে যাচ্ছি, বিটগেটে এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করে দিচ্ছি। আপনার যেটা ইচ্ছা ওইটাতে আপনি দিতে পারেন। সো আমি এখানে আই হ্যাভ ইটে ক্লিক করে দিচ্ছি, এখানে আমার বিটগেট ইউআইডি এবং বিটগেটের যে ডিপোজিট অ্যাড্রেস ওইটা দিব। সো আমি চলে যাচ্ছি আমাদের বিটগেট এক্সচেঞ্জের ভিতরে। আপনারা অবশ্যই বিটগেট এক্সচেঞ্জ থেকে হোক, যেখান থেকে হোক, আমি যে প্রসেস দিচ্ছি ওইভাবে দিবেন। সো আমি বিটগেট এক্সচেঞ্জে আসলাম, আসার পরে এইখান থেকে ডিপোজিট অপশনে যাই, অ্যাড ফান্ড আছে, অ্যাড ফান্ডে ক্লিক করে দিলাম, ডিপোজিট ক্রিপ্টো, দেন আমি এখানে মেজর অপশনটা সিলেক্ট করে দিচ্ছি, মেজর। ওকে, সো আমার মেজর চলে আসছে উপরেরটা, এবং এখান থেকে টোন অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেসটা নিলাম। দেন আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে এখানে যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে ইউআইডিটা কপি করে নেবেন। আমি জাস্ট ইউআইডিটা দেখতেছি 9032। সো আমার এটা যেহেতু কপি করা আছে, সো আমি এটা বসাই। তো আমি এখান থেকে আমার যে ইউআইডিটা আছে ইউআইডিটা দিয়ে দিলাম, দেন নিচের দিকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সো এখান থেকে দেখতে পারতেছেন আমার কিন্তু অল এখানে সাবমিট করে দেওয়া আছে। দেওয়ার পরে এখান থেকে এই যে জাস্ট এইখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করে দিই। একখান বিষয় মেবি এখনও পর্যন্ত উইথড্র স্টার্ট হয় নাই, তো আমি ফার্স্ট সবার আগে করে দেওয়ার ট্রাই করলাম, তবে আমার মনে হচ্ছে না যে এখন হবে। সেখান থেকে দেখতে পারতেছেন আমার কিন্তু সেন্ডের যে এটা এখন ইনেবল হয়নি, যখন হবে তখনই আপনারা দিতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন কখন হয়। সো এখানে বিটগেটের বিষয়টাতে আসলে তারা বলতেছে এখানে আমাদের রিসিভের জন্য আমাদের মেমো কিন্তু নাই। তো এখান থেকে বলতেছে হোয়ার আর টু ফান্ড, তো এখান থেকে বলতেছে যে এইখান থেকে এই নেমে ডিপোজিট করতে হবে। সো আমি এদের ফর্মটা ওপেন আছে, আমি অতটুকু কিছু করবো না।
সো এইখান থেকে আমি আরেকটা বার ট্রাই করে দেখি। তো যাই হোক এখনও উইথড্র মেবি এখনও ওপেন হয় নাই, সো ওপেন হলে আমি আপডেট দিয়ে দিব। সো যাই হোক আপনাদের হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আর বাইবিটে দিয়ে গেলে বাইবিটেও মেবি এটা হয়ে গেছে স্টার্ট, বাইবিটেও মেবি হয় নাই। সো অতটুকু আর বেশি কিছু কথা বলতেছি না, ওটা যাই হয় হোক আমরা অবশ্যই আপডেট জানাই দিব। এ পর্যন্ত অবশ্যই যতটুকু দেখাই দিলাম ওইভাবে আপনারা উইথড্র দিবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপডেট পেয়ে যাবেন। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আমার যদি আরেকটা অ্যাকাউন্টের ভিতরে যাই আমি আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য করাই। তো আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টের বিষয়ে আসি। এইখানে একটা বিষয় প্রত্যেকেরই প্রবলেম হচ্ছে, ওইটা হচ্ছে কি যে এখান থেকে আমি যদি এখানে যাই দেখতে পারবেন এখানে বলতেছে আনফর্চুনেটলি ইউর অ্যাক্টিভিটি ইন দ্য গেম হ্যাজ বিন আনইউজফুল। সো এখান থেকে আরও বিষয় বলতে টু রিসিভ দ্য টোকেন। সো এইখান থেকে আমার যে অ্যাক্টিভিটি, এই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা অনেকেরই হচ্ছে, অনেককেই দেয় নাই। সো আমার অ্যাক্টিভিটি অনুযায়ী আমি গেম সেরকম এখানে খেলি নাই বা সেরকম কোনো কাজ কাম করি নাই, সে কারণে আমার কয়েন দেখতে পারতেছেন, আমার কয়েনও কিন্তু 500,000 কাছাকাছি, তারপরে আমাকে দেয়নি। সো এটার কারণ হচ্ছে এটাই যে আমার অ্যাক্টিভিটি খুবই কম ছিল এখানে, অনেকেরই এটা হচ্ছে, আমার গ্রুপে অনেকে কমেন্ট করতেছেন। সো এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, তো যদি কথা বলেন প্রি মার্কেট নিয়ে অর্থাৎ প্রাইস প্রেডিক্ট নিয়ে, তো এখানে দেখতে পারবেন বাইবিটের মেজরে যে প্রি মার্কেট আছে ওইটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি আপনি দেখতে পারবেন তাদের টোটাল প্রি মার্কেটের পার কয়েনের প্রাইস আসতেছে $2.08 করে। সো এখান থেকে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালো একটা কোপ হবে। যেমন মনে করেন আমার তো 200 কয়েন প্লাস, আমার যদি আমি মিনিমাম ধরে রাখতে পারি আমি $50 এবং ম্যাক্সিমাম যেটা আছে ওইটা আমি $1 থেকে $150 ধরতে পারি। সো আর যদি আপনি প্রি মার্কেটের কথা বলেন, বাস্তব মার্কেটের সাথে প্রি মার্কেটটা ততটা মিল থাকে না, থাকে কিছু কিছু কয়েনের থাকে, কিছু কিছু কয়েনের থাকে না। সো আমি যদি মেইন মার্কেটের কথা অনুযায়ী বলি যে তাদের আন্দাজটা কেমন এটার প্রাইসের, সো আমি এখান থেকে উইথড্র অপশনে যদি যাওয়ার পরে আমি এখান থেকে মেজরটাকে সিলেক্ট করে দিলাম। মেজরটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি যদি এদের যে বর্তমান কয়েনের যে উইথড্র প্রাইসটা তারা বলতেছে 0.33 কয়েনের প্রাইস আসতেছে 50 সেন্ট, তারা এরকমভাবে তাদের ফিটা রাখছে। সো এই প্রাইসটার উপরে ডিপেন্ড করে আপনি ক্যালকুলেট করে হিসাব করে রাখতে পারবেন যে আসলে কীরকম প্রাইস হবে। আসলে এরকমই হবে, একটু বেশি একটু কম, হয়তো $2 কাছাকাছি অথবা কম এরকম হতে পারে শুরুর দিকে, পরের দিকে হয়তো ডাউন যাবে, যেহেতু কয়েনের টোটাল সাপ্লাই একদমই কম, সেক্ষেত্রে নেক্সট কয়েনটার আপ দিবে। আর মেজরের যদি পার্টনারশিপ বিষয়ে কথা বলি এটা নিয়ে অনেকগুলো কথা হবে। এছাড়াও যে মেজরের পার্টনার প্রোগ্রাম এটাও কিন্তু কারো থেকে কম নেই, এটা খুবই আপ একটা পার্টনার প্রোগ্রাম। সো এখান থেকে আমি সাজেস্ট করব যে আপনি যেই জায়গায় দেখবেন যে সবচেয়ে বেশি এয়ারড্রপ রিওয়ার্ড আছে ওই এক্সচেঞ্জে উইথড্র দেওয়ার। সো এখান থেকে প্রাইস পেইটের কথা আমি তো বললামই, তো এমনই হবে। আর মনে করেন আমি বাইবিটের কথা বললে বাইবিট আসলে অতটা সাপোর্ট করে না, বাইবিটের সার্ভারটা একদমই ডাউন থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না বাইবিটে উইথড্র দেওয়াটা বেটার। মানে আপনার যদি ভালো ফোন অথবা কম্পিউটার ইউজ করেন বা ভালো নেটওয়ার্ক হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, সবার আগে সেল দিয়ে দিবেন। সো এছাড়াও যদি আমাদের এইখানে অনেকেরই আছে, অনেকের প্রবলেম হচ্ছে, তো এটা নিয়েও ডিসকাস করলাম। তো যাই হোক প্রত্যেকে এখান থেকে কাজ করতে থাকেন, একটা মেজর যদি কম বেশি দিয়ে যায় আপনাদের মিমিফাই এগুলা থেকে অতটা আশা করা যায় না, তারপরে যা দিবে আলহামদুলিল্লাহ।